হ্যালো এভরিওয়ান, আমি শুক্লা। তো শুক্লার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা জানাই। তোমরা সবাই আশা করি ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। তো আজকে ব্লগটা এখন থেকে শুরু করলাম। এখন এই যে সকাল সকাল মাছ দিয়ে আজকে শুরু করছি, কেননা আজকে বাড়িতে আসবে কেউ। তো যাই হোক, মাছ কেনা হয়েছে। তো অনেকটাই পরিমাণে মাছ নিয়েছি, কেননা বড় মাছ একটুতে তো হবে না, সেই জন্য একটু বেশি করেই নিলাম। কেননা মোটামুটি আমরা 4-5 জনের মতন আছি। আর এখানে মটর ভিজতে দিয়েছিলাম। তো বলেছিল যে সকালে আসবে, তারপর বলছে যে সকালে আসা হবে না, একটু পরের ট্রেনে আসবে। তো সেই জন্য মটরগুলো রেখে দিলাম। আমরা দুজন তো অতগুলো মটর মানে ঘুগনি বানিয়ে খেতে পারবো না, সেই জন্য মটরগুলো রেখে দিলাম। আর এখানে মাছটা নুনটা দিয়ে, হলুদটা আগেই দিয়ে দিয়েছি ধুয়ে পরে, আর এখানে নুনটা দিয়ে মাছটা ভেজে নেব, সেই জন্য কড়াইটা বসিয়ে দিয়েছি। আর এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি। মানে ডেকচিতে জল দেওয়া হয়ে গেছে, চালটা আমি ধুয়ে রেডি করে রেখেছি। এবার মাছগুলো ভেজে নেবো একে একে। তো একসাথে অনেকগুলো দিয়েই ভাজবো, খুব কম দিয়ে ভাজবো না, কেননা কম কম দিয়ে ভাজলে এখন অনেকটা টাইম লেগে যাবে। আর একসাথে যদি অনেকগুলো দিয়ে ভাজি, তো কড়াইটা এমনিতেই অনেক গরম হয়ে গেছে, তো একসাথে অনেকগুলো করে ভাজা হয়ে যাবে। এখানে দেখো, প্রথমে পেটিখানিগুলো সব মানে গায়ের খানিগুলো সব দিয়ে দিলাম, তার সাথে পেটিও আছে অনেকগুলো, আর ল্যাঞ্জা মুড় ওগুলো সব পরে ভাজবো। তো আপাতত এগুলো ভেজে নিচ্ছি। তো এখনও খাবার খাইনি, একটু পরে, মানে প্রথমে ভাবলাম মাছটা আগে ভেজে নিই, আর এদিকে ভাতটা বসিয়ে দিই, তারপর খাবারটা খেয়ে নেবো। তো তাহলে দুটো রেডি হয়ে থাকবে। এখানে মাছগুলো ভাজতে দিয়ে দিলাম। তো একটু তো ভাজতে সময় লাগবে। আর আজকে প্রচণ্ড রোদ দিচ্ছে, মানে কি আজকে নয়, আজকে 2 সপ্তাহ হয়ে গেল একটু বৃষ্টি হয়নি, সেই জন্য গরমের পরিমাণটা প্রচণ্ড বেড়ে গেছে। এতটাই গরম যে রান্নার রুমটা তো থাকা যাচ্ছে না, মানে ভেতরের রুমগুলো তো থাকা যাচ্ছে না, এতটাই গরম পড়েছে। এখানে আমি সবজিগুলো বার করে নিচ্ছি ফ্রিজ থেকে। তো শাকটা দেখছো একটু মূর্ছা হয়ে গেছে, তো কালকে রান্না তো সেই জন্য। এখানে টুকটাক সবজিগুলো সব কিছু বের করে নেবো, যেটা যেটা বানাবো। প্রথমে তো মাছটা ভেজে নিলাম, আর সবজিগুলো বের করে তারপর খাবারটা খেয়ে তারপর সব কিছু রান্নাবান্না শুরু করে দেবো। তো এমনিতেই টাইম তো 10টা বেজেই গেছে। রান্না করতে করতে আজকে মোটামুটি হয়ে যাবে 11:30 12টা কিছু একটা হয়ে যাবে। দেখা যাক যতটা সম্ভব তাড়াতাড়ি করতে পারি। এখানে ভেন্ডিগুলো বের করে নিচ্ছি, ভেন্ডিগুলো ভাজা করব। একটু ভাবছি লাউ পোস্ত বানাবো, শাক ভাজা। তো টুকটাক করে সব কিছুই হবে, খুব একটা বেশি করবো না। দই থাকবে, আম থাকবে, মিষ্টি থাকবে, তো সব কিছু মিলেমিশে অনেকগুলোই খাবার হয়ে যাবে, সেই জন্য। এখানে দেখছো সবজিগুলো মানে ভালো করে গুছিয়ে বাগিয়ে রাখা নেই, রেখেছিলাম কিন্তু মাঝের মধ্যে বার করতে আবার সেই ওইরকমই অবস্থা হয়ে যায়, ছড়িয়ে ছিটিয়ে থাকে। এখানে সবজিগুলো আমি নিয়ে চললাম রান্নার রুমের দিকে, যে বাস এখন রেখে দেবো, একটু পরে বানাবানি সব কিছু করবো। আর এখানে দেখো মাছগুলো, মানে অনেকগুলো মাছ ভাজা হয়েছে, আর কিছুটা ভাজতে বাকি আছে। তো এতগুলো মাছ তো একসাথে ভাজা গেল না, তো প্রথমে অনেকগুলো দিয়েছিলাম, তারপরে অনেকগুলো দিলাম। তো দুবারের মধ্যে কমপ্লিট করে নেব। ওইদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি, চালটাও দিয়ে দিয়েছি। একবার ফুটে গেলে তারপর বন্ধ করে রেখে দেবো, তারপর মানে নামাবার সময় আরেকবার ভালো করে ফুটিয়ে নামিয়ে দেবো। এভাবেই ভাতটা আমি ডেকচিতে রান্না করলে এভাবেই করি, যদি কুকারে করি তো তখন তো আলাদাই করি।
এখানে দেখো চালটাও দিয়ে দিলাম। তো জলটা ভালো করে ফুটেছিল, তারপরে চালটা দিলাম। ভালো করে যদি না ফুটে থাকে তাহলে চালটা দিলে আবার সে ফুটতে সময় লেগে যায়, সেই জন্য ভালো করে ফুটে গেলে তারপরে চালটা দিয়ে দিই। এখানে আমি শাকটা বসিয়ে দিলাম। শাকটা কাটা মানে প্রথমে খাবার খেয়ে নিলাম, মাছগুলো আরগুলো ভেজে, তারপরে খাবার খেয়ে শাকটা বানিয়ে বসিয়ে দিলাম। শাক হবে, একটু ভেন্ডি ভাজা করব, লাউ আলু দিয়ে পোস্ত করব। তো লাউটা বেশি দেবো, আলু বেশি দেবো না। আর এখানে মাছগুলো দেখছো ভেজে কমপ্লিট। তো মাছটা পরে ঝোল বানাবো, এখন বানাবো না। এখন ভেজে নিলাম তাড়াতাড়ি, কেননা সকালে মাছ কেনা তো, যদি বেশিক্ষণ মানে রেখে দিই আর যদি না ভাজি তাহলে মানে হয় একটু সেন্ট সেন্ট কেমন হয়ে যায় না, সেই জন্য। আর এখানে ভেন্ডিগুলো আমার ধোয়া হয়ে গেছে, আর লাউটাও টুকটাক কেটে দেখছো রেডি করে রেখেছি। তো সব কিছু বানিয়ে একবারই বসিয়ে দেবো, ততক্ষণে শাকটা হোক। এদিকে ভাতটাও নামিয়ে রাখলাম, মাছটাও ভাজা হয়ে গেল, শাকটাও বসিয়ে দিয়েছি। তো রান্না করতে আর খুব একটা বেশি সময় লাগবে না, দেখা যাক। যা গরম লাগছে তাতে তাড়াতাড়ি করে মানে এই রান্নারুম থেকে চলে গেলেই ভালো। এখানে দেখো মানে মাছের যে মাথাটা আছে আর একটু তেল একসাথে নিয়েছিলাম। তো ওইগুলো দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে একটা মানে খ্যাচড়ার মতন বানানো হবে, ওটা লাস্টে বানাবো, এখন বানাবো না। এখন মাছটা বসিয়ে দিলাম, আর এইদিকে মাছটা হয়ে গেলে তারপরে ওটা লাস্টে বানানো হবে, কেননা ওটা যদি আগে বানাই তাহলে কড়াইটা পুরো একদম তেতো কেমন গন্ধ হয়ে যাবে, সেই জন্য ওটা লাস্টে বানাবো। আর এখানে দুটো টমেটো, বেশ বড় বড় টমেটো দুটো কেটে নিয়েছি, কেননা অনেকগুলোই মাছ আছে, সেই জন্য একটু টমেটো তো বেশি লাগবেই। আর এই যে দেখছো মাসকাবারি জিনিসগুলো আনা হয়েছে, তো রাখতে সময় পাইনি। তো দেখা যাক, বিকেলের সময় রাখবো, এখন আর ভাবছি রাখবো না, বিকেলের দিকে রেখে নেবো। আপাতত তেলগুলোই বের করেছি, আর কিছু বার করা হয়নি। আর এখানে দেখো মা চলে এসেছে, তো মাকে এসে সঙ্গে সঙ্গে রান্নার রুমে নিয়ে চলে এসেছি। মা আজকে খ্যাচড়াটা বানাচ্ছে, মা বলছে আমিই বানিয়ে দিই, খেতে ভালো লাগবে। মা ভালো বানায় তো, সেই জন্য বললাম তুইই বানা। মা এসেছে আর বাবা এসেছে, দুজন এসেছে। তো দেখছো রান্নাবান্না আমার সব কিছু কমপ্লিট। চলো আজকে ব্লগটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।